প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেও আমি ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ আমার হচ্ছে তাঁতের জিনিসপত্র, আমি সারা বাংলাদেশের তাঁতটাকে প্রেজেন্টেশন করি আর কি। সেটা আদিবাসী তাঁত হোক বা আমাদের দেশীয় তাঁত হোক, ধরেন এটা আমাদের রূপগঞ্জ থেকে আসে, এগুলো আমাদের নরসিংদীর তাঁত থেকে আসে। তো আমি মেইনলি তাঁতকে প্রমোশন করি। সেটা এখানে এসে দেখলাম যে মানুষ তাঁতের জিনিস খুঁজে খুঁজে কিনছে এবং খুব খুশি তারা। সিমি মেলা হচ্ছে আমাদের দেশি নারী উদ্যোক্তাদের জন্য একটা জায়গা। এখানে নাকি বাইরের কিছু প্রোডাক্ট বিক্রি হয়, সেটা আপনি কিভাবে নিচ্ছেন? আমার কাছে মনে হয় এটা আসলে উচিত না, কারণ যেহেতু এটা পুরাটাই হচ্ছে দেশীয় প্রোডাক্টকে প্রমোশন করার জায়গা। দুই একটা স্টল ছিল যারা কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল বাইরে, এবং পরে শুনেছি ওখানে পর্দা টানায় দেওয়া হয়েছে, মানে খুব স্ট্রিক্টলি এখানে চাইলেই বাইরের পণ্য প্রমোশন করা যায় না, এবং ওগুলো সরায় নেওয়া হয়েছে। মাইকে ঘোষণা হয়েছে দেখলাম ওদেরকে, আর এখানে দিচ্ছেন আর কি, স্টল নিতে দেয়নি এবারের মেলা। হ্যাঁ, এবারের মেলাতে। সে ঘটনা কোন দিন? এটা শুরুর দিনই হয়েছিল। কেউ একজন কমপ্লেন করেছে, দেখে এটা তো বোঝাই যায় যে এটা দেশীয় পণ্য না চাইনিজ পণ্য। তো পরে হচ্ছে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে, তখন তারা বলেছে যে না, এটা এখানে প্রমোশন করা যাবে না। এই তাঁত নিয়ে কাজ করেন কতদিন যাবত? আমি হচ্ছে তাঁত নিয়ে কাজ করি 4 বছর ধরে কাজ করছি। যদি আমরা একটু সফলতার গল্প শুনতে চাই। পুরোপুরি সফল কিনা যায় না, তবে আমার কাজ হচ্ছে তাঁতিদেরকে প্রমোশন করা। আমার যে প্রফিট হয় সেখান থেকে 25% প্রফিট আমি তাঁতিদের ডেভেলপমেন্টে ব্যয় করি। যে পণ্যই আমার সেল হয় সেখান থেকে আমি কিছুটা টাকা আমি তাঁতিদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করি। এজন্যই আমি আমার কাজটা শুরুই করেছি এভাবে, যেহেতু হচ্ছে নরসিংদীর তাঁতিরা এবং যারা হচ্ছে আপনি জানেন একদম রুট লেভেলে যারা কাজ করছেন, তারা কিন্তু হচ্ছে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। পাচ্ছে কারা? যারা হয়তো বায়ার কিনে নিয়ে যাচ্ছে 500-1000 পিস, বা ঢাকাতে বড় বড় শোরুম আছে, তারা মধ্য থেকে অনেক বেশি লাভবান হচ্ছে, কিন্তু মূল যারা তাঁতি তাদের কিন্তু ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। আমি তাদের জন্য কাজ করছি। আচ্ছা, এই উদ্যোক্তার পিছনের গল্পটা কি যদি আমরা যে একটু জানতে চাই, যে এডুকেশন লাইফটা আপনার কোথায় ছিল? আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি পড়াশোনা করেছি সোশ্যাল ওয়েলফেয়ারে, কিন্তু আমার ফ্যাশন ডিজাইনিংয়ের উপর অনেক ঝোঁক ছিল, যদিও আমার ফ্যামিলির অত বেশি ইন্টারেস্ট ছিল না। তাই হচ্ছে আমি এখানে পড়াশোনা ঠিকই করেছি, কিন্তু আমার একটা প্যাশন ছিল যে পড়াশোনা শেষ হলে আমি হচ্ছে আগে আমি প্রচুর হচ্ছে আমি নিজেও দেশীয় পণ্য পড়তাম। তো যখন আড়ংয়ে যেতাম তখন আমি আসলে বুঝতাম না যে আসলে দেশীয় পণ্য কী বা হচ্ছে কি, এটা বুঝতে তো সময় লাগে। তো আমার তখন মনে হতো যে না, আমি নিজে হচ্ছে আমার এরকম একটা স্টোর থাকবে বা এরকম একটা ফ্যাশন হাউস থাকবে। তো সেখান থেকেই ধীরে ধীরে চিন্তা করে যখন আমি একটু বুঝতে শিখলাম, তখন মনে হলো না, তাহলে আমি আমার দেশের পণ্যকে প্রমোশন করেই আমি কাজ করব। শুরুটা আমার হচ্ছে আমি প্রথমে স্কুল টিচার ছিলাম, 4 বছর টিচিং দিয়েছি পড়াশোনার পাশাপাশি। তো বেশি টাকা না, প্রায় 2 লাখ টাকার মতো, ওইটা আমার জমানো টাকা ছিল, ওটা থেকেই আমি স্টার্ট করেছি। এখন প্রফিট কত দাঁড়াচ্ছে? এখন হচ্ছে আমার অ্যারাউন্ড 15 লাখ টাকার মতো আছে। আচ্ছা, শ্রমিক আছে কতজন? শ্রমিক তো আসলে অনেকে আছে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট আছে, বা হচ্ছে আমার ফ্যাক্টরিতে যারা কাজ করছেন তারা 5-7 জন আছে। আবার তাঁতিরা তো সেটা অত অগণিত, যে অনেক তাঁতি আছেন যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন। এই শাড়িগুলো পুরোটাই আমার তাঁতিরা বোনেন, রং সুতা এগুলো আমি দেখাই। সর্বোচ্চ কত টাকা দামের শাড়ি আছে আপনার স্টলে আজকের এই মেলা? আজকে মেলাতে আসলে বেশি দামি শাড়ি একবারে হচ্ছে সেল হয় না, এই জন্য আমরা বেশি দামি নিয়ে আসি নাই। সর্বোচ্চ আছে হচ্ছে 35,500, এর বেশি আমরা রাখিনি ফেয়ারের জন্য। এমনিতে মোটামুটি আমাদের হচ্ছে চাহিদা হচ্ছে 5-6 এর মধ্যে রেখেছি আর কি, 5-6 হাজারটাই বেশি চাই। তো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি সারা বাংলাদেশের তাঁতটাকে এক ছাদের নিচে আনতে চাই, এবং সেখানে আদিবাসী তাঁত থেকে যে কোনো তাঁত হচ্ছে আমার স্টোরে থাকবে, মানুষ হাতে ধরে দেখতে পারবে, এবং সারা বাংলাদেশে থেকে এবং দেশের বাইরেও আমি যেন একটা আউটলেট দিতে পারি, বা আমার পণ্যগুলো ধীরে ধীরে আমি দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারি। এই এক ছাদের নিচে আনার জন্য যে আপনি পরিকল্পনাটা নিয়েছেন, সেটা তো দীর্ঘমেয়াদী একটা সময়। হ্যাঁ, 4 বছরে আলহামদুলিল্লাহ ভালো। এখন আমার যেটুকু ল্যাকিংস আছে সেটা হচ্ছে যে কিছু ছোটোখাটো সরকারি প্রণোদনা বা ঋণের দরকার আছে, ওগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমি একটু একটু করে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ওই শাড়িগুলো যে এখন আপনার স্টলে আছে, এগুলো কি আপনি নিজেরই ডিজাইন করা দেওয়া, নাকি আপনি ওখান থেকে তাদের থেকে আপনি কিনে নিয়ে আসেন? না, কিনে নিয়ে আসি না, কিছুটা আমার হচ্ছে তাঁতিদেরকে রং সুতা এগুলো আমরা দেখিয়ে দেই। যে কিনে নিয়ে আসি তা না, আমার নিজেরও কিছুটা ডিজাইন থাকে, ওদেরও কিছুটা ফিউশন থাকে। আর জানেনই তো জামদানি কিন্তু কারো নিজস্ব ডিজাইনের না, জামদানির একটা প্যাটার্নই আছে যেটা যুগ যুগ ধরে চলছে। জাস্ট আমরা কি করি, রংটা চেঞ্জ করি বা সুতাটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি,
কিন্তু জামদানির তো আলাদা একটা মোটিভ আছে, জানেন, যে জ্যামিতিক আকৃতি, সেটা তো থাকবেই। সবাইকে অনুরোধ করব যে আমাদের নিজস্ব যে দেশীয় পণ্য আছে সেগুলো যেন তারা বেশি করে পড়ে, তাহলে দেশের তাঁতিরাও বেঁচে থাকবে, আমাদের দেশের তাঁত শিল্পও বেঁচে থাকবে এবং তাদের পরিবারগুলোও ভালো থাকবে। নেক্সট মান্থে আমার একটা শোরুমও হচ্ছে ফার্ম গেটে, সেখানেও চাইলে হচ্ছে হাতে ধরে দেখতে পারবে। তো উদ্বোধনীটা বোধহয় আমরা পাবো ইনশাল্লাহ দাওয়াত। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সকলের দাওয়াত রইল এবং আমার দর্শকদেরও দাওয়াত রইল।